أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له به، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুস্থ শরীরে। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন, গরিবের জন্য হজের দিন। এই মহামূল্যবান এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, শ্রেষ্ঠতম সময় জুমার নামাজকে সামনে রেখে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু দিনই কথা শোনার জন্য আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দো জাহান বিশ্ব নবী হুজুরে পুন্নুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরীম থেকে একখানা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, এই হাদিস গ্রন্থ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনুল কারীমের আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের মাধ্যমে যেই কথাগুলো আসবে, এই কথাগুলো যেন আপনার আমার সকলের জন্য, সকলের নাজাতের জন্য যেন জরিয়া বানায় নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইরা, জানতে চাই আপনাদের কাছে, এই পৃথিবীতে আপনি আমি আমরা এসেছি, আমাদের পূর্বে যারা এসেছেন এবং পরবর্তীতে যারা আসবেন, শুধুমাত্র নবীরা ছাড়া সকল মানুষ গুনাহ করে। সকল মানুষ কি করে? গুনাহ করে। গুনাহ থেকে বাঁচতে পারে না, কিন্তু বাঁচার চেষ্টা করতে বলেছেন কে? জোরে বলুন, বাঁচার চেষ্টা করতে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের মনে হয় কোনো গুনাহ নাই। আমরা কি গুনাহ করেছি? গুনাহ হয় আমাদের দ্বারা? কারণ আমরা মানুষ। আমরা কি? জোরে বলুন, আমরা কি? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ গুনাহ করবে, আর গুনাহ করা হলো মানুষের খাসিয়াত। মানুষের খাসিয়াত হলো কি? গুনাহ করা। আর আমি আল্লাহ তাআলার খাসিয়াত হলো বান্দা গুনাহ করবে আর আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই মানুষ বানানোর পরে যদি মানুষ গুনাহ না করত, তাহলে আমি গুনাহ করার জন্য, গুনাহ যারা করে, এইরকম গুনাহ করনে ওয়ালা একটা জাতি বানাইতাম যারা গুনাহ করত, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম বানি আদম খাত্তাউন। প্রত্যেক বনি আদমের খাসিয়াত হলো গুনাহ করা। আর আল্লাহ তাআলার কাছে এই যে বনি আদমের মধ্যে যারা গুনাহ করেছে, এই গুনাহগার মানুষগুলার মধ্যে আল্লাহ তাআলার কাছে খায়রুকুম খাত্তাইনা আত-তাওয়াবুন, এই মানুষগুলার মধ্যে উত্তম মানুষ হলো আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত মানুষ যারা গুনাহ করে, গুনাহ করার পরে আবার চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বানি আদম কি করবে? প্রত্যেক বানি আদম কি করবে? গুনাহ করবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি আদমের খাসিয়াত হলো গুনাহ করা। তাহলে বনি আদম বলতে যারাই আছে, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত, এবং আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকেই কি? বনি আদম। প্রত্যেকে আদম সন্তান। আর এই আদম সন্তানদের খাসিয়াত হলো গুনাহ করা, হাদিসের ভিতরে এসেছে। আর আল্লাহ তাআলার কাছে এই গুনাহগার মানুষগুলোর মধ্যে সর্বোত্তম মানুষ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকেই গ্রহণ করেন, তাদেরকেই ভালোবাসেন যারা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে কি করে? ক্ষমা চায়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আছে। গুনাহ করা আর এই যে তওবা করা, দেখেন প্রত্যেকটা মানুষ গুনাহ করে, এই জন্য মানুষ কি করে? ইস্তেগফার করে, তওবা করে। নবীদের কোনো গুনাহ ছিল? যারা বলুন, নবীদের কোনো গুনাহ ছিল না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দৈনিক কম পক্ষে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম, আপনার জন্য জান্নাত ওয়াজিব, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে কিছু বানাতেন না। আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ না করলে পৃথিবীর কোনো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মর্যাদা আপনার, এত সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তারপরে আপনার কোনো গুনাহ নাই, কেন আপনি দৈনিক 100 বার ইস্তিগফার করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে এত কিছু দিয়েছেন, আমি কি ওই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা, আল্লাহ তাআলা যে আমাকে এত কিছু দিলেন, এত সম্মান করলেন, তাহলে আমি কি সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? তাহলে বোঝা গেল যদি গুনাহ নাও থাকে তারপরেও তওবা ইস্তিগফার করা এটা আল্লাহ তাআলার ইবাদত, এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা তওবা ইস্তিগফার করতে হবে। আমার ভাইরা, আমাদের জীবনটা ভুলে ভুলে ভরা, গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছি, গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি। এই জন্যই আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তওবা করার কথা বলছেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার উপরে, পরকালের উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে, ফেরেশতাদের উপরে, আমি আল্লাহ তাআলার কোরআনের উপরে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে ডেকে বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে নাসুহা, উত্তম তওবা, একনিষ্ঠ তওবা। নাসুহা হলো একনিষ্ঠ তওবা। একনিষ্ঠ তওবা করো। আর যখন তোমরা একনিষ্ঠ ভাবে তওবা করতে পারবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন ভাই? ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোমরা এমন তওবা করো, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা শব্দের অর্থ হলো একনিষ্ঠ তওবা, যেই তওবা আপনাকে গুনাহ থেকে ফিরাবে, যেই তওবা আপনাকে কি করবে? গুনাহ থেকে ফিরাবে। এখন আপনি নিজের নফসকে আপনি গুনাহ থেকে ফিরানোর চেষ্টা করেন। আর তাওবাতান নাসুহা হলো আপনি মদ খেয়েছেন, মদ ছেড়ে দিয়েছেন, তো আর কোনোদিন মদ খাবেন না। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজের জন্য তওবা করেছেন আল্লাহ তাআলার কাছে, আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। আপনি অন্যায় কাজ করেছেন, এই জীবনে তওবা করে অন্যায় কাজ ছেড়ে দিয়েছেন, তো আর কখনো অন্যায় কাজ করবেন না। এটার নাম কি? তাওবাতান নাসুহা। আর এই তওবা নাসুহা যখন একনিষ্ঠ ভাবে আপনি করবেন, তাহলে আপনি তখন কি হবে? এই তাওবাতান নাসুহা, যে নাসুহা নামক যে তওবা, এই নাসুহা নামক তওবাই আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। চলে বলুন সুবহানাল্লাহ। তওবা কবুলের 2 নাম্বার শর্ত হলো অনুশোচিত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? অনুশোচনা হওয়া লাগবে। এই জন্য আমার ভাইরা দেখেন, আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কুল্লুকুম বানি আদম খাত্তাউন ওয়া খায়রুকুম খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বানি আদম গুনাহগার।
যেমনি ভাবে আপনার আমার পিতা হযরতে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই তারা ভুল করেছেন, জোরে বলুন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করেছেন এবং কিভাবে তওবা করতে হবে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম হাওয়া, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম এবং হাওয়া, তোমরা দুজনেই চিরস্থায়ী এই জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কি বললেন? হে আদম হাওয়া, তোমরা দুজনেই আমার এই জান্নাত চিরশান্তির নীর এই জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এবং আমার এই জান্নাতের ভিতরে যত নাজ নেয়ামত আছে এগুলা তোমরা ভক্ষণ করতে থাকো, আমি এগুলা তোমাদের রিজিকের জন্য তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, ও আদম, জান্নাতের ভিতরে যত নাজ নেয়ামত আছে সব কিছু তোমরা স্বামী স্ত্রী ভোগ করতে থাকো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, ও আদম হাওয়া, এই যে জান্নাতের ভিতরে একটা গাছ দেখা যায়, এই যে গন্ধম নামক এই ফলটা দেখো, এই ফলটা কখনো ভুলেও কশিন কালেও তোমরা এই ফলটা খাইবা না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, করার পরে দিক নির্দেশনা দিলেন, আদম হাওয়া জান্নাতের ভিতরে থাকো। এবং থাকলেই তো হবে না, খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? খাওয়া দাওয়া স্বরূপ যা কিছু দরকার জান্নাতের ভিতরে সব নেয়ামত কি করো? তোমরা ভোগ করতে থাকো, কিন্তু খবরদার এই যে একটা গাছ দেখো, এই গাছের নাম শুনছেন না আপনারা? এই গাছে একটা ফল ধরে, এই ফলের নাম কি? জোরে বলুন, এই ফলের নাম কি? গন্ধম ফল। এটার বিশাল ঘটনা আছে, সেদিকে যাব না, সময় অনেক কম। তো দেখেন, এই গন্ধম ফল খাইতে নিষেধ করেছেন, সব কিছু জায়েজ করেছেন। দেখেন জান্নাতের ভিতরে এত এত নাজ নেয়ামত আছে যা এই পৃথিবীতে নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে যে একটা মানুষের জিহ্বা আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন, এই জিহ্বাটা কমপক্ষে 600 রকম স্বাদ গ্রহণ করার মতো সেই অ্যাবিলিটি, সেই শক্তি আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে কত? যারা বলুন কমপক্ষে কত? 600। কিন্তু এখন 600 রকম কোনটা কেমন স্বাদ বলতে পারবেন কেউ? পারবেন না। কয়েকটা বলতে পারবেন, ঝাল, মিষ্টি, তিতা, টক, এরকম 5-6টা শব্দ ব্যবহার করা যায়, এর বাহিরে আর কি বলা যায় না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যতটুকু ফল আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, খাবার ব্যবস্থা করেছেন, এতটুকুই আপনি বলতে পারবেন। আর জান্নাতের ভিতরে যখন আপনি ওই জান্নাতি ফলগুলা খাবেন, তখন আল্লাহ তাআলা এই স্বাদগুলা বর্ণনা করার মতো সেই প্রজ্ঞাও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে দিয়া দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালামকে বললেন সব খাও, কিন্তু গন্ধম খায়ও না। কি খায়ও না? গন্ধম খায়ও না। কিন্তু তারা কি করেছেন? ভুল করেছেন, খেয়েছেন। কথা ঠিক কিনা? যখন তারা গন্ধম খাইলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুল্না ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন,
ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পিতা এবং তোমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব নিয়ামত দিয়েছি, খেতে বলেছি, নিষেধ করি নাই, কিন্তু একটা ফল খেতে নিষেধ করেছি, সেই ফলটাও তারা খেয়েছে। এই ভুলটা তারা করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের দুজনকে এবং শয়তানকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। বল, তোমাদের বাসস্থান হলো দুনিয়ায়, আর দুনিয়াতেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বঞ্চিত করি নাই, দুনিয়াতেও তোমাদের জন্য খাবারের বন্দোবস্ত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে দেখো, আদমকে নিষেধ করেছিলাম কিন্তু তারপরে খেয়েছে, ভুল করেছে। কি করেছে? ভুল করেছে। এরপরে তাদেরকে আমি জান্নাত থেকে বের করে দিলাম। বের করে দেওয়ার পরে তারা দুনিয়াতে গেলেন। যাওয়ার পরে আদম 360 বছর, কত বছর? যারা বলুন কত বছর? 360 বছর তারা কান্না করেছে এই ভুলের জন্য, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করি নাই? ক্ষমা করি নাই। আল্লাহ তাআলা বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন শরণ দ্বীপের একটি দ্বীপে, এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জেদ্দায়। দুজনকে আমি দুই প্রান্তে রেখেছি। যখন 360 বছর অনুশোচনার আগুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছে, হঠাৎ করে 360 বছর পরে আসমানের দিকে তাকায়া আমি আল্লাহ তাআলার নামের পাশে আরেকটা নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলা দিয়া যখন আমি আল্লাহ তাআলার কাছে তার ভুলের জন্য অনুশোচিত হয়েছে, আমি আল্লাহ তাআলা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আমি তখন আমার আদমের মনের ভিতরে কিছু শব্দ ঢেলে দিলাম, যেই শব্দগুলা দিয়া বললাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আদমকে এই দোয়াটা শিখিয়ে দিলাম, ও আদম, আমার হাবিবের উসিলা দিয়া তুমি তোমার ভুলের জন্য অনুশোচিত হয়েছ, আমি আল্লাহ তাআলা তোমার অনুশোচনা কবুল করে তোমাকে মাফ করে দিব। তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন এই দোয়াটা পড়লেন, তখন আমি আদমকে নিষ্পাপ হিসাবে ঘোষণা করে তাদের স্বামী স্ত্রী দুজনকে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তারা ভুল করেছে। যখন এই দোয়া পড়ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়েছেন, তোমরাও এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তিনি কি করেছেন ভাই? গুনাহ করেন নাই, ভুল করেছেন, অর্থাৎ গন্ধম ফল খাইতে যায়ও খান নাই, এটাকে আবার ফেলেও দিয়েছেন। কি করেছেন বলেন? ফেলে দিয়েছেন, খানও নাই, অর্থাৎ ভুল করেছেন। আবার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে অনুশোচনার আগুনে নিজের জীবনকে 360 বছর এরকম বিসর্জন দিয়া, চোখের পানিকে বিসর্জন দিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তওবাতান নাসুহা করো, অনুশোচনার আগুনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। কেমনে অনুশোচনার আগুনে নিজেকে ছারখার করে দিবেন? আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় যখন ছিলেন, তার একটা বন্ধু ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুকে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধের ময়দানে পাঠানোর পরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বন্ধু সালাবা, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, সালাবারে তুমি আমার ঘর দেখাশোনা করো, আমার স্ত্রী সন্তান যারা আছে এদেরকে তুমি দেখাশোনা করবা। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ধুর বাসায় যা কিছু দরকার সব কিছু
এইভাবে তিনি পৌঁছে দেন। কলের পানি দরকার, পানি কূপের থেকে পানির ব্যবস্থা করে দেন। খাবারের দরকার, খাবারের ব্যবস্থা করে দেন। এই দায়িত্ব দিয়েছেন কে? বন্ধু দিয়েছেন। বলছে, বন্ধু তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, পরিবারটা দেখে শুনে রাখবা। এইভাবে হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন যাতায়াত করেন। শয়তান হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে এরকম ধোঁকা দিলেন, ও সাহাবা, তুমি যে তোমার বন্ধুর ঘরে যাও, তোমার বন্ধুর স্ত্রী যে খুব সুন্দরী, তুমি কি একটু উকি দিয়েও দেখেছো নাকি? হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হঠাৎ করে শয়তানের প্রয়োজনায় পড়ে উকি দিয়া দেখলেন তার বন্ধুর স্ত্রী খুব সুন্দরী। ওই সাহাবী তিনি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। হঠাৎ করে বন্ধুর স্ত্রী এত সুন্দরী দেখে তার হাতটা ধরে ফেলেছেন। হাতটা ধরার পরে বন্ধুর স্ত্রী বললেন, ইয়া সাহাবা ইত্তাকুল্লাহ, ও সাহাবা, খবরদার, আল্লাহ তাআলাকে ভয় করো। সাহাবারে, তোমার বন্ধু আমাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছে, তুমি তো তোমার আমানতদারিতা রক্ষা করতে পারো নাই। ও সাহাবা, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ইত্তাকুল্লাহ। সাহাবা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে হাতটা ছেড়ে দিলেন। নিজের হাতকে ধিক্কার দিচ্ছেন, ও হাত, কি করলি? তুই কি করলি? তুই তো আজকে আমানত রক্ষা করতে পারস নাই। তুই তো আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিস। দুনিয়ার প্রাচুর্য সুন্দর দেখে তুমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন, আমি তো ভুল করেছি, গুনাহ করে ফেলেছি। তিনি চিন্তা করলেন, আরে আমি যে এত বড় ভুল করলাম, এই ভুলের ক্ষমা হয় নাকি? এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিস্তারিত ঘটনা সবকিছু বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, তুমি এত বড় অপরাধ করেছো, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, তুমি যে অপরাধ করেছো, এটা ভুল, ক্ষমা করবে কি করবে না সেটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূরে চলে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি কন্যা সন্তান ছিল, তার মেয়েকে বলল, মারে, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি এই গুনাহ করে ফেলেছি। ভাই আবু বকরের কাছে গেলাম, আবু বকরও ধিক্কার দিয়া পাঠায় দিল। ওমরের কাছে গেলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সামনে থেকে আমাকে বের করে দিলেন। আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে সব ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার দিয়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়ায় দিলেন। তাড়ায় দেওয়ার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বলতেছেন, আব্বাজান, আবু বকরের কাছে গেলেন, আবু বকর আপনাকে ক্ষমার ব্যবস্থা করতে পারে নাই। ওমরের কাছে গেলেন, ওমর আপনাকে ক্ষমার ব্যবস্থা করতে পারে নাই। নবীজির কাছে গিয়েছেন, নবীজি আপনাকে ক্ষমার ব্যবস্থা করতে পারেন নাই। ও আব্বাজান, যেহেতু কেউই আপনার সাথে নাই, আপনি এত বড় অন্যায় করেছেন, আমি আপনার মেয়ে হয়েও এই মুহূর্তে আপনার সঙ্গ ত্যাগ করলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্দে আর কান্দে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক চক্ষুর আড়ালে গিয়া পাহাড়ের গুহায় যায় রাত ভর আল্লাহ তাআলাকে সিজদা দেন আর কান্দেন। হঠাৎ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে চাইতে এমন ভাবে অনুশোচনার আগুনে নিজের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার বান্দা সাহাবা এমন ভাবে নিজের তওবা
এবং নিজের গুনাহকে অনুশোচনার আগুনে জ্বালিয়ে পুড়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির করেছে। আমি আল্লাহ তাআলা সালাবাকে ক্ষমা করে দিলাম। আমার বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধু যেন সালাবাকে ডেকে নিয়ে আসে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী এই গুনাহ করেছে, আপনার কাছে এসেছে, আসার পরে আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সালাবাকে আপনার দরবারে নিয়ে আসার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাবাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা এই তিনজন এবং আমার মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা এই চারজনে গিয়া আমার সাহাবা কোথায় আছে এই সাহাবাকে তালাশ করে নিয়ে আসো। আমরা সাহাবাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার আল্লাহ তাআলা সাহাবাকে তাড়িয়ে দেন নাই, আমার আল্লাহ তাআলা সাহাবাকে ক্ষমা করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন, কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন কিছু রাখাল পাহাড়ের গা বেয়ে বেয়ে বের হয়ে আসছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তোমরা কি এরকম চেহারার আকৃতির কাউকে দেখেছো? বলছে, হ্যাঁ, একজন ব্যক্তিকে দেখছি, কয়েকদিন ধরে ওই যে পাহাড়ের গুহায় তিনি দিনভর আল্লাহ তাআলাকে সিজদা দেন আর রাতভর আল্লাহ তাআলাকে সিজদা দেন আর জোরে জোরে কাঁদেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দৌড়ে গেলেন, আহারে এই আর কেউ নাই, হয়তো আমাদের সাহাবাই হবে। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে না খেতে খেতে শুকিয়ে একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে, একেবারে মুমূর্ষু অবস্থা। সাহাবীরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড়ের উপরে ভর দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। ততক্ষণে ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা তেলাওয়াত করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, তোমাদের এই দুনিয়ার প্রাচুর্য তো তোমাদের পরকালের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এই কথা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণে নামাজের কাতারে এসে দাঁড়ালেন, অন্যান্য সাহাবীরা এসে দাঁড়ালেন। যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, নবীজি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এমন জোরে চিৎকার মেরে উঠলেন, সমস্ত সাহাবীদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালমান, আমার সাহাবী সালাবা অজ্ঞান হয়ে গিয়েছে, তার মাথায় একটু পানি দাও, মুখে একটু পানি দাও। যখন তার মাথায় পানি দিলেন, মুখে পানি দিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো লড়াচড়া নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন সাহাবা আর দুনিয়াতে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা তো অজ্ঞান হয়ে যায় নাই, আপনার সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাতে গোসল দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাতে কাফনের কাপড় পরালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন, জানাজা পড়াইলেন। এমন সময় যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই পায়ের উপরে ভর করে করে সেখান থেকে হাঁটতেছিলেন। যখন জানাজা শেষ হলো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দাফন কাফন সম্পন্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবার জানাজা পড়াইতে সময় আপনাকে এই কাজটা করতে দেখেছি, এর আগে কখনো দেখি নাই, কারণটা কি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সাহাবা একটা মাত্র ভুল করেছে, ভুল করার পরে
নিজের এই ভুলকে নিজের অনুশোচনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এমন ভাবে সারখার করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা সাহাবার উপরে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, আসমান থেকে এত বেশি ফেরেশতা সাহাবার জানাজায় এসেছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাও ফালানোর মতো জায়গা পাইলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, তওবা করতে হবে। অনুশোচনার আগুনে নিজের তওবাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া লাগবে। যদি নিজেদের অনুশোচনার আগুনে নিজেদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বললেন এটাই হলো তাওবাতান নাসুহা। আর এই তাওবাতান নাসুহা করলে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে 2টা পুরস্কার দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহ করি, কিন্তু গুনাহের পরে আল্লাহ তাআলার কাছে তওবাটা পর্যন্ত করি না। এরকম মানুষ আছে না নাই? যারা বলুন আছে না নাই? তওবা করি না, কানতে জানি না, চোখ দিয়ে পানি পড়ে না, চোখের পানি আমাদের শুকিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দারা, তোমরা কত বেশি গুনাহ করেছো, তোমরা কত বেশি গুনাহ করেছো, আসো আমার দরবারে আসো। কার দরবারে আসো? আমার দরবারে আসো। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যদি ভূত পূজার মতো গুনাহ করে থাকো, তোমরা যদি শিরক বিদআতের মতো গুনাহ করে থাকো, তোমরা যদি কাউকে ঠকানোর মতো গুনাহ করে থাকো, তোমরা যদি নামাজ ছেড়ে দিয়ে থাকো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করে থাকো, তোমরা যদি জিনা ব্যভিচার করে থাকো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আয় আয় আমার দরবারে ফিরে আয়। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই কি মনে করেছো যে আমার দরবার নৈরাশার দরবার? না, আমার দরবার তো নৈরাশার দরবার না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোর গুনাহ যদি হয় তোর টিনের চালের সমান, তাহলে আমি আল্লাহ তাআলার রহমত হলো তোর জন্য পাহাড়ের চূড়া পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়ে থাকে, আমি আল্লাহ তাআলার রহমত হইল তোর জন্য আমি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা আয় আয় আমার কাছে ফিরে আয়। বান্দারে আমার কাছে ফিরে আয়। আমার কাছে ফিরে আসলে আমি আল্লাহ তাআলা তোকে ফিরিয়ে দিব না, কারণ আমি আল্লাহ তাআলার দরবার নৈরাশার দরবার না। ভূত পূজার মতো গুনাহ করলেও আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি যখন একটা মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ, যখন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু বি, ওই মায়ের কোলের শিশুটা যেমনি নিষ্পাপ, তওবাতান নাসুহা যখন কোন বান্দা করবে, আল্লাহ তাআলা ওই মায়ের কোলের শিশুর মতো ওই তওবা করনেওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিভাবে ক্ষমা করবেন? গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে অনুশোচনার আগুনে নিজেদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। আর যখন গুনাহকে মাফ করে দিবেন, শুধু এতটুকুই নয়, যখন তওবাতান নাসুহার মাধ্যমে আপনি পবিত্র হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে কয়টা পুরস্কার দিব বলেছিলাম? কয়টা? যারা বলুন কয়টা? 2টা। আল্লাহ তাআলা বললেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। বান্দারে 2টা পুরস্কারের একটা পুরস্কার হলো তোমার জীবনে যত গুনাহ করেছো, তওবা করার কারণে সব গুনাহগুলা ক্ষমা করে দিয়ে গুনার জায়গাগুলাতে আমি আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
এটা 1 নাম্বার পুরস্কার। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, সব গুনাহের কাফফারা হয়ে যাবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দারে তওবাতান নাসুহা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হইয়া 2 নম্বরে এমন একটি জান্নাত দান করব, দুনিয়ার সমান, একটা নয় দুইটা নয়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাদেরকে আমি দিব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পুরস্কার 2টা। পুরস্কার কয়টা? যদি তওবা করে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হওয়া যায়, গুনাহ মাফ করাতে পারি, তাওবাতান নাসুহা করে নিজেদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 2টা। কয়টা? 1 নম্বরে সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহের পরিবর্তে নেক দিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতবাসী হিসেবে ঘোষণা করেছেন, জান্নাতের মালিক বানায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহের জন্য তওবা করতে রাজি আছি না নাই? যারা বলুন রাজি আছি না নাই? তওবা করতে হবে। আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দা গুনাহ করবে, বান্দার খাসিয়ত হলো গুনাহ করা, আর আমি আল্লাহ তাআলার খাসিয়ত হলো বান্দাকে মাফ করে দেওয়া। বান্দা গুনাহ করবি, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করে দিয়ে আমার কোলে টেনে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন খাঁটি তওবা করে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি, অন্যায় কাজ ছেড়ে দিতে পারি, মদ খাওয়া ছেড়ে দিতে পারি, হেরোইন খাওয়া ছেড়ে দিতে পারি, বাবা খাওয়া ছেড়ে দিতে পারি, গাঞ্জা খাওয়া ছেড়ে দিতে পারি, নেশা করা ছেড়ে দিতে পারি, গান বাজনা শোনা ছেড়ে দিতে পারি, আমরা যেন জুয়া খেলা ছেড়ে দিতে পারি, অন্যায় পথে টাকা উপার্জন করা, অন্যায় পথে টাকা ব্যয় করা, এই সব কিছু আমরা তওবা করে ছেড়ে দিতে পারলেই তবেই আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হওয়া যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য একনিষ্ঠ বান্দা হতে রাজি আছেন না নাই ভাই? যারা বলুন একনিষ্ঠ বান্দা হতে রাজি আছেন তো? তাহলে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? বেশি বেশি তওবা করে আল্লাহ তাআলার কাছে অনুশোচনার আগুনে সব কিছুকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়ে নিজেকে খাঁটি মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতে হবে। আমরা যে কথাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদের প্রত্যেকের আমলের জন্য, আমাদের পরকালের নাজাতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।